হ্যালো, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখতে পাচ্ছ আমার এই বাংলার প্রকৃতি, বাংলার রূপ একদম প্রশান্তির মাঝে আছি, আনন্দের মাঝে আছি। দিল্লি থেকে যখন আমি ওয়েস্ট বেঙ্গল যাই, আমার বাংলায় যাই, তখন যে কটা দিন আমি থাকবো বা থাকি, সে কটা দিন এতটা আনন্দের মাঝে থাকি, এতটা প্রশান্তির মাঝে থাকি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া, চারিদিকে এত সুন্দর সবুজের সমারোহ, কোথাও পুকুর শুকাচ্ছে, কোথাও বা হালকা জল, আর দেখো চারিদিকে সর্ষ ক্ষেত, এটা কলাই ক্ষেত। চারিদিকের প্রকৃতি আমাকে মুগ্ধ করে দিচ্ছে, আমাকে হারিয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে। আমি জন্মেছি বাংলাতে, আমি গর্ব করি, কিন্তু সে বাংলার প্রকৃতি, সে বাংলার জল, সে বাংলার হাওয়া উপভোগ করার সৌভাগ্য আমার নেই। আমি এসেছি মরুময় দেশে, যেখানে প্রচণ্ড ঠান্ডা, যেখানে প্রচণ্ড গরম। আর আমি এসে গেছি, দেখো এখানে কেউ তার ফুলের বাগানে বিষ প্রয়োগ করছে, আর ওখানে একটা মেশিন চলছে। আমি যাবো ওই মেশিনটার কাছে। আমি এইখানটায় প্রথম এলাম, কারণ আমি ঘোরাঘুরি করি আমার ওই দিকটায়। আমি এখানে একটি জল খাচ্ছি, কারণ স্যালো মেশিনের জল ছোটোবেলাতে বাড়িতে খেতাম, আর এখন খাচ্ছি। সর্ষ ক্ষেতটা চারিদিকে দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর বিকালবেলা একদম সানসেট হচ্ছে, আর আমি সেটা দেখছি, এতটা ভালো লাগছে। এই সর্ষটা দেখো কত বড়, আমার মতো হয়ে গেছে একদম 5 ফুট 5 ইঞ্চি। আর এই যে চারিদিকে প্রকৃতি আমাকে সত্যি পাগল করে দিচ্ছে। এই যে সর্ষ ফুলের গন্ধ আর এই যে বাংলার রূপ, এই যে একটা সংমিশ্রণ, যে বাঙালি সেই বুঝবে। এখানে গেলে যে কী অনুভূতি, সেটা এভাবে বলে বোঝানো যাবে না। আই লাভ বাংলা। আমি এখানে দাঁড়িয়ে চারিটা ভিউ ক্যাপচার করছি। এখানটায় একটু ফাঁকা আছে, আমি এখানটায় দাঁড়াবো, কারণ চারিদিকে সর্ষ ক্ষেত আর ফুলে আমাকে আটকে ধরছে। আমি এদিকে যেতে পারছি না আমাকে, তাই আমি এখানটায় একটু স্পেস দেখে আমি এখানটায় দাঁড়ালাম। দেখো কত সুন্দর রূপ বাংলার। আমি সত্যি পাগল। আর বাংলাতে বসবাস করতে পারলে হয়তো জীবনটাকে ধন্য মনে করতাম, কিন্তু সে সৌভাগ্য হয়তো আমাদের নেই। এই বাংলার রূপের জন্য যে মনটাকে কাঁদে, সেটা যে প্রবাসী সেই বুঝতে পারবে, তা না হলে না।